যখনই আমরা কাউকে একজন উচ্চ রক্তচাপের রোগী আমরা নিশ্চিত করব, তখন কতগুলি প্রশ্ন চলে আসে। যেমন রোগীরা বলে যে, "আপনি যে আমাকে বলছেন বা আমার যে এই যে উচ্চ রক্তচাপ, আমি তো কোনো কিছু ফিল করছি না। আমি তো সম্পূর্ণ ভালো মানুষ, আমার কোনো অসুবিধাই নেই। তাহলে এটা কিভাবে আমি বুঝবো?" মূল কথা হচ্ছে যে যারা উচ্চ রক্তচাপের রোগী শতকরা ৯০ জনই কোনো লক্ষণ হয় না। এটা একটা ভয়ংকর বিপজ্জনক বিষয়। কারণ এইজন্য এই উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার। বিকজ উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো লক্ষণ নাই। যেই লক্ষণগুলি প্রচলিত ধারণা আছে যে মানুষের ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে বা মাথায় ব্রেনে চাপ অনুভব করেন, এগুলো আসলে কোনোটাই উচ্চ রক্তচাপের লক্ষণ হিসেবে নির্দিষ্ট স্বীকৃত নয়। সেজন্য আপনার কী করতে হবে? সোজা কথা, আপনি আপনার সিম্পটম বা লক্ষণের উপর একদম নির্ভর করবেন না। আপনার ব্লাড প্রেশার সঠিক আছে কি নেই, এটা নিজের কোনো আত্মবিশ্বাসের উপর নির্ভর করবেন না। আপনি সবসময় এটাকে মেজার করবেন। মেজার করবেন কখন? যখন আপনি কমপ্লিটলি ফিজিক্যাল এবং মেন্টাল রিল্যাক্স মুডে আছেন, ওই সময় মাপবেন। অস্থির হয়ে একজনের সাথে ঝগড়া করেছেন বা কারোর সাথে কোনো একটা ইস্যু হয়েছে, আপনি উত্তেজিত হয়ে গেছেন। উত্তেজিত হয়ে কিছুক্ষণের মধ্যেই আপনি দেখলেন যে আপনার কান মাথা গরম হয়ে আপনার হাত পা কাঁপছে এবং শরীর খারাপ লাগছে। আপনি দৌড়ে গিয়ে প্রেশারটা মেপে দেখলেন ১৯০ বা ১১০ হয়ে আছে। দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, বিকজ ওই সময় ওই উত্তেজনার জন্য, ওই সময় যে আপনি উত্তেজিত হয়ে আছেন, মেন্টালি এক্সাইটেড বা স্ট্রেসড হয়ে আছেন, ওই সময় শরীরে একটা হরমোন রিলিজ হয়, সেটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। সেই হরমোনের প্রভাবে যে কারো যে কোনো সময় উত্তেজিত হলে ব্লাড প্রেশার অনেক বেড়ে যেতে পারে। কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে একটু রিল্যাক্স করলেই, তারপরে ২ ঘন্টা ৩ ঘন্টা পড়লেই দেখা যাবে যে তার ব্লাড প্রেশারটা আবার কমে স্বাভাবিক অবস্থায় চলে এসছে। সেই জন্য মাপতে হবে সবসময় যখন ইউ আর ইন এ কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্ট। তাহলে আমরা বুঝলাম যে উচ্চ রক্তচাপ কখন, কাকে, কিভাবে আমরা ডেজিগনেট করব, এবং আমরা জানলাম যে এটার কোনো লক্ষণ হয় না। কিভাবে বুঝবো উচ্চ রক্তচাপ? সব সময় আমাকে কমপ্লিট রিল্যাক্স অবস্থায় ব্লাড প্রেশার মাপতে হবে। হেলথ স্টোরি স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।